ভিউয়ার্স, আজকে মূলত সরিষা ওঠানো নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একজন কৃষক সরিষা উঠাই রাখছেন। এটা মূলত প্রচলিত নিয়ম, কিন্তু এই নিয়মের বাইরেও সরিষা উঠালে যেটা চাষিদের পক্ষে খুবই ভালো হয়। যেমন এই সরিষা উঠিয়ে উনি সোজাসুজি বা শোয়ায় রাখছেন, কিন্তু এটা যদি আপনারা চান তাহলে শোয়ায় না রেখে সরিষাটা ওঠানোর পরে মাথাটা দিবেন মাটিতে এবং ওর গোড়াটা দিবেন উপরে। গোড়াটা যদি উপরে থাকে তাহলে বেশ কিছুটা লাভবান হবেন। যেমন গোড়াটা শুকিয়ে যাবে খুব দ্রুত এবং ফল ঝরবে না, এবং পরিবহন বা মাড়ার কাজে খুবই সুবিধা। ইভেন যদি কোনো পশু পাখি বসতে চায় বা খেতে চায় তাহলে গোড়া যখন আকাশের দিকে বা উপরে থাকবে তখন সেটা সহজে বসে খেতেও পারবে না। এই কারণেই মূলত আপনাদের সরিষা ওঠানোর সঙ্গে সঙ্গে সরিষা উপুড় করে, অর্থাৎ গোড়াটা ঠিক আকাশের দিকে করে দিলে সবচেয়ে ভালো হয়। এতে সরিষা শুকানো, পরিবহন বা অন্যান্য যে সুবিধাগুলো আছে সেইগুলো ভালো পাওয়া যায়। আর আপনারা দেখতেই পারছেন যে ইনি অগ্রহায়ণে ধান কাটার বা ধানের ভিতরে সরিষা বুনেছেন এবং ইনি এই সরিষাটা উঠায় ধান লাগাবেন। তো দেখেন ধান লাগাতে লাগাতে এনার যে অবস্থা, তাতে উনি এখনও সরিষা উঠাই ফেলেছেন। যদিও আমাদের মাঠ বরাবর এখনও আমাদের ধানের চারা মাত্রই হয়ে উঠেছে, হয়তো 10 দিনের ভিতরে লাগানো যাবে। তো অবশ্যই আমি বলবো আপনারা অগ্রহায়ণের আগেই চেষ্টা করবেন সরিষাগুলো বুনে দেওয়ার, এবং সরিষা মূলত ওঠার ওই নিয়মটা যদি আপনারা ফলো করেন তাহলে পরিবহন, মাড়াই সহ বিভিন্ন কাজের সুবিধা পাবেন। ধন্যবাদ সবাইকে।